তোমার ব্যবহারের জন্য সকলের কাছে এখনই ক্ষমা চাও। তার আগে আমার শর্তটা মেনে নেওয়া হবে তো বাবা মশাই? মাধব, তবেই আমি সকলের কাছে ক্ষমা চাইবো আর মুখাগ্নিও করব। মাধব যা কহিল তারপরে ওরাতে আগুন পেলে বাবা মশাইয়ের অপমান হবে। এমন ব্যাটারাতে মুখাগ্নি হওয়ার থেকে জামাইয়ের রাতে মুখাগ্নি হওয়া অনেক ভালো। আমার একখানা কথা বলার আছে। যদিও এই বিষয়টা আপনাদের নিজস্ব পারিবারিক সমস্যা, তার মাঝে আমার কথা বলাটা ঘোর অনুচিত। তবু যেহেতু পিসিমা এখনো জ্ঞান হারিয়ে আছেন আর তার স্বামীর মুখাগ্নি করার জন্য সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, সেটা দেখে আমার বড় কষ্ট হচ্ছে। চক্রবর্তী মশাই, আমি যতদূর জানি মুখাগ্নি করার অধিকার অত্যন্ত সম্মানের। অগ্নি শুদ্ধ করার অধিকার, পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার আগে মৃতের প্রিয় মানুষ, আপনজন, সে তার মুখাগ্নি করেন। তাতে শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, থাকে সম্মান। তাই আমার মনে হয় এখন এসব কথা ব্যতি রেখে বাবু মশাইকে নিয়ে আমাদের শ্মশানের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। অবশ্যই উচিত, কিন্তু তার আগে স্থির করে নেওয়া যাক কি মুখাগ্নির প্রথম অধিকার কার। না হলে শ্মশান ঘাটে গিয়ে আবার সমস্যা হবে। বাবা অভয়চন্দ্র, ঈশ্বর ঠিক কথাই বলেছে। শ্মশানে গিয়েই ঠিক করা যাবে কে মুখাগ্নি করবে। কেমন? কই সবাই হরির ধ্বনি দাও, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখছি জগদম্বা, যদি শ্মশান ঘাটে গিয়ে মুখাগ্নি করা নিয়ে গোল বাঁধায় তাহলে আমি কারোর কথা শুনবো না। আমি বাবা মশাইয়ের মুখাগ্নি করব। বাবা মশাই আমায় নিজের বেটা বলে মেনেছিলেন, সে কথা আমি কোনোদিনও ভুলব না। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কিরে চটকুকি, কি হলো? নিচে সবাই বটটাকে নিয়ে রওনা হলেন। আরে এত কিসের গোলমাল হচ্ছিল রে? কিরে
তোর কি হয়েছে? কোনো কথা কইছিস নি কেন? বদিদি আমার কথাটা একবার শোনো। এখন সব কথা তোলার কোনো প্রয়োজন নেই। মায়ের এমন অবস্থা, এখন গোল বাদে বদিদি সব কথা। এই যে চটকো কি এখন এখানে এসে তুই মুখ লুকিয়েছিস? কি ভেবেছিস কি মায়ের জ্ঞান হারিয়েছে বলে কেউ তোকে কোনো কথা কইবে না? কি শুরু করেছিস কি তুই? এই তোদের কি হয়েছে একটু আমাকে বলবি? তোরা এমন কেন করছিস? দেখ বরক কি তোদের মা কিন্তু এখনো অসুস্থ, কথা কেন ভুলে যাস রে? কি হয়েছে তুমি জানো না কুড়িমা? তোমার বেটা মাধব সে বাবা মশাইয়ের মুখাগ্নি করার জন্য সকলের সম্মুখে সম্পত্তির ভাগ দাবি করেছে। আমার কথা বিশ্বাস না হলে যাও না, যাও সকলকে গিয়ে শুধো। কি কথা কইছিস? হ্যাঁ গো খুড়িমা, মাধব দাদা সত্যি এসব কথা কয়েছিল। এসব কথা কয়েছিল বলি তো ভরচামাই দাদা মুখ আগ্নি করার কথা কইল। বিশেষ করে খুড়িমা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে দাদা এরকম কথা কইতে পারে। তবু তো মাধবের রূপ সকলের সামনে প্রকাশ পেল, কিন্তু মতুর বাবু সে তো আরো ধুরন্ধর লোক। যাওয়ার আগে চটকুকি কি কানে কানে বলে গেল আমি বাবা মশাইয়ের মুখাগ্নি করব, সকলের সামনে কইল না কিন্তু। এবার আস্তে আস্তে সকলে বুঝবে যাকে এতদিন সাধু ভেবেছিল সে আসলে কত বড় কালসাপ। মা জ্ঞান হারিয়েছে তাই, নাহলে মাও বুঝতো আমি এতদিন মতুর বাবু সম্পর্কে যা যা কথা কইছি সব কতখানি সত্যি। অবশ্য মতুর বাবুকে কি কইছি, নিজের বাইন বেটার বউ নেই যে চটকুকি, সেও তো সম্পত্তির নামে মতুর বাবুর সঙ্গে হাত মিলিয়েছে। সত্যি বাবা মশাই চোখ বুঝতে না বুঝতে সবাই নিজেদের রং দেখানো শুরু করে দিল। দেখে নে কুমারী, দেখে নে মাধব, মতুর বাবু সবাইকে দেখে নে এবার। খুড়িমা, তুমি কেন কাঁদছো? তুমিও কি দাদাকে ভুল বুঝছো? বুঝতে পারছো না দাদা কেন এসব কথা কয়েছে? দাদার কি কোনো কালে সম্পত্তির লোভ ছিল? তুমি কও। আমি তোমার কথা ফেলতে পারি না, আর তুমি বাবা মশাই ধূর্ততা বুঝতে পারো না। বাবা মশাই আমাকে দিয়ে কেন মুখাগ্নি করতে চায় জানো? জানো না। তিনি আমাকে দিয়ে মুখাগ্নি করিয়ে সম্পত্তির ভাগ চাইবেন। চুপ কর মাধব, তুই কিন্তু তো বাবা মশাইয়ের মুখের উপর কোনো কথা কইবি না মাধব। তোকে আমার মাথা দিব্যি রইল। খুড়িমা, তুমি দাদাকে পিটিপাত করতে বারণ করেছিলে। দাদার কিভাবে খুড়ো মশাই ষড়যন্ত্র আটকাতো কও দেখি।
ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কি করেছে ষড়যন্ত্র? আমাকে ক্ষমা করো খুড়িমা। এসব কথা না কইলে দাদাকে সকলে ভুল বুঝবে। ভদ্রিদি, খুড়োমশাই আর চোরটাকমা মিলে ষড়যন্ত্র করেছিলেন যে দাদাকে মুখাগ্নি করিয়ে সন্তানের অধিকার বলে তেনারা সম্পত্তির ভাগ নেবে। আর মুখাগ্নি করার অর্থই তো সন্তানের অধিকার পাওয়া। আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখছি জগদম্বা, যদি শ্মশান ঘাটে গিয়ে মুখাগ্নি করা নিয়ে গোল বাঁধায় তাহলে আমি কারোর কথা শুনবো না। আমি বাবা মশাইয়ের মুখাগ্নি করব। তার মানে তো এবার বাবা মশাইয়ের মুখাগ্নি করে মতুর বাবুর সব সম্পত্তি পেয়ে যাবে। এত বড় ষড়যন্ত্র হচ্ছে আর কেউ কিছু বুঝতে পারছে না। চটকু কি তাহলে তো তুই এসবের মধ্যে আছিস? সব কিছু জেনে শুনে তুই মতুর বাবুকে এভাবে এগিয়ে দিলি? মা, অপূর্ব, তুই সম্পত্তি পাবি না, তোরা কেউ কোনো সম্পত্তি পাবি না, তুই বেঁচে থাকছিস, কেউ কিচ্ছু পাবি না। দেখা নিষ্কার চুপ কর। বাড়িতে এখনই বাইরের লোকজন আছে, তুই ভুলে যাচ্ছিস। আমাকে লোকজন দেখিও না করিমা। বাবা মশাইয়ের দেহের সামনে সকলের সম্মুখে এত বড় তামাশা হয়ে গেল, এখন তুমি আমাকে লোকজন দেখাচ্ছ? সব থেকে বড় খেল তো দেখি এখানে মতুর বাবু। বড়দিদি, আমি এতক্ষণ ধরে কোনো কথার কোনো উত্তর দিই। আমি চাইনে তোমার সঙ্গে আমার আবার বিবাদ হোক, কিন্তু তুমি এমন করে তেনাকে ভুল বুঝছো, আমাকে ভুল বুঝছো, তাই আমি কইতে বাধ্য হচ্ছি। কোনো সম্পত্তির লোভে তিনি এসব কথা কননি। বাবা মশাইয়ের ওপর তেনার ভক্তি শ্রদ্ধার কথা নিশ্চয়ই কইতে হবে না। আজ পর্যন্ত মা বাবা মশাই সব কাজে তিনি এগিয়ে গেছে। তিনি সত্যি বাবা মশাইকে নিজের বাপ মানে। সেই স্ত্রীকে বিয়ে করার জন্য তেনার নিজের বাবা মশাই তেনাকে ত্যায্য করেছিলেন। আর সেই থেকে বাবা মশাইয়ের উপর তেনার অন্যরকম টান। সে তো সকলেই দেখেছে। সকলেই দেখেছে, কিন্তু আমি তো একবারও দেখলুম না বাবা মশাই দেহের সামনে মতুর বাবুকে একবারও চেতে দুপোটা চোখের জল ফেলতে। এখন তো মাকে নিয়ে অস্থির। সম্পত্তির জন্য মাকে এখন হাতে রাখতে হবে না মতুর বাবুকে। তোদের সব ষড়যন্ত্র আমি ধরে ফেলেছি চটকু কি। আমি শুধু ভাবছি এটাকে আটকাবো কেমন করে, কি করে এখন আমি। কুমারী, তুই আমার সঙ্গে থাকবি? কুমারী, এরা কিন্তু বাবা মশাই সব সম্পত্তি তছনছ করে ফেলবে। তোকে আমার সঙ্গে থাকতে হবে কুমারী। তুই চল, তুই আমার সঙ্গে চল। মা গো, তুমি এবার বুঝতে পারছো তো তোমার জ্ঞান ফেরাটা কতটা পেয়েছো? বুঝতে পারছো তো তুমি? তুমি তাড়াতাড়ি শোক কাটিয়ে ওঠো মা, শোক কাটিয়ে ওঠো, নাহলে যে এই সংসার আর থাকবে না মা, একেবারে শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে। জানি না শ্মশান ঘাটে এখন কি হচ্ছে। শেষ পর্যন্ত বোটা আর কপালে এই লেখা ছিল, অমর দেবতার মতো মানুষ, তিনি তো অপর থেকে সবই দেখতে পাচ্ছেন, তিনি তো সবই দেখতে পাচ্ছেন। তিনি ঠিকই করেছেন, এই সময় তিনি নেই, থাকলে তিনি এগুলি সহ্য করতে পারতেন না রে, তিনি এগুলি সহ্য করতে পারতেন না।
মাধব, তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। দেখো, তুমি যে ইচ্ছে করে সম্পত্তির দাবি করে মুখাগ্নি করার অধিকার ত্যাগ করতে চেয়েছো, সে কথা বুঝতে আমার আর বাকি নেই। তোমাকে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বড় জামাই আর মেজো জামাই গেছে দাহ কার্যের আয়োজন করতে। তারা ফিরলেই আমি গুরুদেবকে বলবো যে নিয়ম অনুসারেই দাহ কার্য হবে, অর্থাৎ তুমি মুখাগ্নি করবে। আর তখন যদি কিছু বেয়াদবি করেছো, তাহলে আমি তোমাকে ত্যায্য করবো, কুলাঙ্গার কোথাকার। সেক্ষেত্রে আমি নিজে মুখাগ্নি করবো, কারণ ছোট ভাইয়ের অধিকার আছে মুখাগ্নি করা। বাবামশাই, আমি মাকে কথা দিয়েছি জ্যাঠামশাই দাহ কার্যের সময় আমি কোনো রকম রাগারাগি বা কথা কাটাকাটি করব না, যাতে জ্যাঠামশাইয়ের কোনো রকমভাবে অপমান হয়। তাই আমি আপনাকে শান্তভাবেই বলছি, মুখাগ্নি করে আমি আপনাকে সমস্ত সম্পত্তির দাবি করতে দেব না। কোনো রকম অন্যায় কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। চিন্তা করো না ভাই মাধব, আমি থাকতে বাবা মশাই আর মায়ের ওপর কোনো অন্যায় হতে দেব না। কি বললে তুমি? তোমার এত বড় সাহস! দয়া করে চেঁচামেচি করবেন না খুড়ো মশাই। মতিলাল শীল সহ বিশিষ্ট ব্যক্তিরা আসছেন বাবা মশাইকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। রাধাকান্ত দেব বাহাদুর মহাশয় আসছেন বলে খবর পাঠিয়েছেন। সুতরাং এমন কিছু করবেন না যাতে বাবা মশাইয়ের মান যায়। আমি বহুকাল চুপ করেছিলাম। আপনি নানাভাবে এই পরিবারকে ভাঙার চেষ্টা করেছেন, আমাকে বদনাম করার চেষ্টা করেছেন। আমি কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। কিন্তু আজ যদি বাবা মশাইয়ের মান যায়, আমি কিন্তু চুপ করে থাকবো না। ভাই মাধব, বিশিষ্ট অতিথিরা এসেছেন, তোমার সাহায্য লাগবে। ভট্টাচার্য মশাই, মথুরবাবু মানুষটিকে আমার বেশ লাগে। মানুষটির মেরুদণ্ড আছে। এই সময় বাবু মশাইয়ের এত বড় সম্পত্তি, এত বড় কারবার, এসব দেখাশোনা করা কিন্তু সোজা কথা না। আমাদের দেশে মেয়েদের সম্পত্তির ভাগ দেওয়া হবে সেই কথা কেউ ভাবতেই পারে না। তাদের সে যোগ্য বলেই মনে করা হয় না। নইলে পিসিমার মতো মানুষ দিব্য সুন্দর বাবু মশাইয়ের সম্পত্তি দেখাশোনা করতে পারেন। রানীমার ক্ষমতা আছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের সমাজে একজন সদ্য বিধবা এত বড় সম্পত্তি দেখাশোনা করবেন কি করে? একটা যুগের অবসান হলো মনে হচ্ছে। রাজচন্দ্র দাসের অবদানের কথা তো জনে জনে জানে। ওনার এই বিশাল সম্পত্তি, কারবার, নানান জায়গায় দান ধ্যান, এসব এখন কি বহন করবে? আমি সেই কথাই ভাবছি। আসুন রাজা বাহাদুর, আসুন। অকাল প্রয়াণ হলো দাসমশাইয়ের। শুনতে পেলাম ওনার স্ত্রী নাকি এখনো অচেতন অবস্থায় রয়েছেন। আগে মা জ্ঞান হারিয়েছেন। কবিরাজ মশাই বলেছেন তিনি শোকে মূর্ছা গেছেন। সত্যি বড় বিপদ এসে পড়েছে। আপনি যে পায়ের ধুলো দেবেন রাজা বাহাদুর, এই আমরা ভাবতেও পারিনি। বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমার মতবিরোধ ছিল ঠিকই, কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের কথা তো কেউ ভুলতে পারে না। দুর্ভিক্ষের সময়, মহামারীতে, বন্যার ত্রাণে তার বিপুল দান ধ্যানে বহু মানুষ উপকৃত হয়েছেন। তার তৈরি করা বিভিন্ন ঘাট, সড়ক আজও বহু মানুষের উপকারে লাগছে। আর তার মৃত্যুর সময় আমি আসবো না, তা কি হয়? মনে হচ্ছে বাবু রাজচন্দ্র দাসের সঙ্গেই এ ধরনের উন্নয়নমূলক কার্যকলাপের অন্ত হলো। শুনতে পাচ্ছি কোম্পানি বাহাদুর নাকি উত্তরাধিকারীবিহীন রাজ্য, জমিদারি বাজেয়াপ্ত করছেন। আমি তো আছি, দাদা নেই তো কি হয়েছে রাজা বাহাদুর? দাদার তৈরি কারবার, তালুক মুলুক সবই আমিই দেখব। আর আমার তো নিজের বেটা রয়েছে। দাদার নিজের বেটা না থাকলে কি হলো, আমার বেটাই পাবে সম্পত্তির অধিকার।
আর নয় বাবা মশাই, কে কি বললো, কে কি ভাবলো, এই নিয়ে মাথা ঘামালে আর চলবে না। আপনার এই বিশাল কারবার সম্পত্তি রক্ষা করতেই হবে আমাকে। খুড়োমশাই বা আটামশাইয়ের হাতে পড়লে আপনার কারবার আর দান ধ্যানের ঐতিহ্য সবই যাবে। আটামশাইকে বরদিদি চালনা করবেন আর খুড়োমশাইকে ছোট ঠাকুমা। আমি মাকে বিপদে পড়তে দেব না বাবা মশাই, কিছুতেই না।